কথাটা আরেকটা মনে পড়ছে। আচ্ছা দেখি হ্যাঁ কথা মনে পড়তেছে, কইয়া লাইতাম রে, কই লাই আর আইনা নাই অগল্লা সারা বেড়া লাগাইতে আছে জ্ঞান দেখি। মার হাবা কয় না, জুড়ে কয় না মার হাবা। 2001 সালে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল, হ্যাবলা আমি আরো ছুটু, তো হ্যাবলো তো ছুটু আমি এখন 24 সাল না 23 বছর আগের কথা। মার হাবা কর না কেন? তো তখন আমি মুস্তাক ফৈজির এত মানুষে চিনে না, এত মানুষে আমার চিনে না। এই সিফা সাফাত খেরকুড়াত কান্দাত উডানো, কেউ ডাক দিলে ওয়াজ করতে লইলে গিয়া সেটা কোনো ওয়াজ করে আইয়া ফুটি এইরকম আর কি। ওয়াজ ভাবলা আমি বিচারি, এর ভিতরে যে আমি ওই জানি মাহফিলা ছিলাই ঘুমাই দিয়েছি সহালে। আমার এক স্বাস্থ্য ভাইয়া কয় ভাই সাহেব ওই মুরাদনগর তো লুকাইছে। আমি কি ব্যাপার? কয় ওয়াজও বলে দাওয়াত দিব। আমি গিয়ে ওয়াজ বিচারি আর হেবাড়া ইয়া পড়ছে মুরাদনগরতে কি এর ঘুম আছে ফাল দিয়ে উঠটা গিয়া কইলাম ভাই করতে আইসে? কয় মুরাদনগরতে। আরে করছে কি তার ওয়াজ কি মুরাদনগরও গেছে গাড়ি? আমি কই মুরাদনগর কেমনে ওয়াজ? আমরা এলাকার একবারে আপনার এলাকার বিয়া করছে, আপনার ওয়াজ হইনা গেছে, কইছে এই হুজুর আইনটা দিবি কাম লাগলে খেত বেচ চালায়। আমি কই তো ভালোই হয়েছে। তা আমি কইলাম ঠিক আছে দাওয়াত রাখছি। তো যাইকা সেটা আমি হেবারে কইলাম ভাই এই কয়দিন আগে যে নির্বাচন 1 অক্টোবর নির্বাচন হয়েছিল 2001 সালে সংসদ নির্বাচন, তা আমি কইলাম ভাই এই আপনার এলাকায় যে নির্বাচন হইল নমুনা কিরকম? যদি হুজুর সবজি কথা শুনে আপনি আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করাম কইছি তোমরা রে? কয় না আফসুসটার কথা না কই। আমি কি আফসুস? কয় হুজুর মুরাদনগর তেহা সরাসরি গেছে। আমি ওই কিরকম? হুজুর নির্বাচনের সপ্তাহখানেক আগে আমি হইতারইছি গড় এমন সাইমে একবার আই আমার ডাক দিছে উঠানো। তো আমি ফাল দিয়ে উঠছি। আমি কই মাইদ্রাই এক ডাকে উঠলেন কেমনে? কয় গাড়া ঘুম দেই না তো পাতলা। কমালা কাটা কহিন্দা ডাক দিয়ে উঠন লাগবো তো এর লাগে হেই ঘুম দেই না, পাতলা পাতলা ঘুম লাড়া দিলে উঠতে থেকে। তা আমি উঠটা সেটা কিতা করছে? উঠটা সারছে পরে হ্যাঁ আমারও দম খাইতেছে। হ্যাঁ কারে বুট দেন আমারে দেখেন না? আপনারা কোহেনের কারি যে এমপি বানান এবার আমারে বুট দিবেন। একেবারে রাস্তা ফাঁকা কইরা একেবারে মসজিদের গাড়া এরপরে ঘরের ফইটা বেড়াইয়া একবারে কালা কইরা লাইন ফিস দিয়া দেখবেন। তো চিন্তা করে দেখলাম এত অজ্ঞইয়া তো কেউ কয় না, কেউ কয় স্কুল পর্যন্ত করবো, কেউ কয় বাজার পর্যন্ত করবো, কেউ কয় মসজিদ এবারে ফইটা বেড়াইয়া বিলে কালা করে লেবা কি চালাইলা ব্যাপারটা রে আল্লাহ যা করে দিলাম। বুট করছে ফাঁস গেছে গা 6 মাস। কয় মাস? 6 মাস পরে আমি কই তো আপনি কিতা কইছে? হুজুর এখন আরেকটা ঘটনা হয়েছে তো। আমি কই কিতা? কয় বেড়া আমার 1500 টেহা দিছে। আমি ওই কিতা কইয়া দিছে? আমিও তো চিন্তা করি টেহা দিল কেনে। তখন আমি যে গেলাম ও আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। তো কিছু কিনবা? কয় না। কত টেহা দিছে কিতা? ভাই সাহেব তো খবর রাখেন না, আমরা এলাকাত না প্রতি বুট 500 টেহা দাম উঠছে। তা আপনার ঘরে 3 বুট 3 5 1500 টেহাটা রাখেন। আমি কই মাহফিল হুজুর দাওয়াত দিতে নাইছেন বুট বেচা টেহা খান, টেহা রাখছে? এবার আমার ফেলে আইস দেখ না টেহা রাখান, আমরা কি এই মানুষ নেই? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হনো 1 সপ্তাহ আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না বুটের টেহা। নাউজুবিল্লাহ কইতেন না জুড়ে? আহারে মুসলমান, আহারে মুসলমান, মন দিয়ে শোনো। যেই মানুষটা আমানতের খেয়ানত করল, তোমার সাথে ওয়াদা করলে একরকম, কাজ করলে আর একরকম, মানুষের মতামত সেন্টিমেন্ট নিয়ে মানুষকে প্রতারিত করলো, আমানতের খেয়ানত করলো। আল্লাহর নবী কয় এই মানুষটা কোনোদিনও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? যেদিন আপনি বলেছেন তৈরি থেকো, ওই দিন থেকে আবু বকরের পিঠ আর কোনোদিন বিছানায় লাগে না। আমরাও মানুষ, আমরাও মানুষ রে, আমরাও নবীর উম্মত, তারাও নবীর উম্মত, আমরাও মানুষ। আহা আমরা কি হইলাম আর তারার মর্যাদা কি?
আব্দুল কাদের জিলানী, আপনার যে বরফির কই বরফির সাপ আব্দুল কাদের জিলানী, ওনার একদিন মুরিদরা জিজ্ঞেসে, হুজুর সাহাবাদের মর্যাদা আপনার মর্যাদা কিরকম পার্থক্য? এমন রাগ হইছে উনি, কয় বেয়াদবের দল, কই কি এর লোকে কি এর তুলনা, কই সাহাবা কই আমি? সাহাবারা যে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের ময়দানে যেত, ওই ঘোড়ার খুঁড়ে করে যে বালু উঠতো, ওই বালুর যেই দাম আমি আব্দুল কাদেরের সেই দাম নাই। সুবহানাল্লাহ বলবেন। আর নবীদের নিজের চোখে দেখছে, নিজের চোখে দেখছে রে নবীজিরে। আর আমরা কি না নবীর জমানা তাইলাম, না নবী আমরার জমানা তাইল। কপাল ফোড়া কপাল দুই গুল দিয়া নবীর জমানার যদি আইতাম দেখ খেলাইলাম বল, আমরার জমানার যদি নবী আইল দেখে দুইটার তো একটা হইল না, দুইটার একটা তো ফরতাম পারলাম না। আবু বকর সিদ্দিক হাঁটতে হাঁটতে যখন রাত আগাইতেছেন, হাঁটলেন উল্টা। নবীজি উল্টা হাঁটলেন, মদিনার দিকে গেলেন না, মদিনার উল্টা পথে গেলেন। যারা ভূগোলবিদ ঐতিহাসিক তারা বলেন নবী কত জ্ঞানী মানুষ ছিলেন। মক্কার কাফেরারা নবীরে না পাইয়া মদিনার রাস্তায় খুঁজার কথাটা স্বাভাবিক। তিনি মদিনার রাস্তায় গেলেন না, গেলেন উল্টা রাস্তায়, অথচ যাবেন মদিনা। বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, কি চিন্তা করে দেখেন, কি জ্ঞান। উল্টা গেছে পরে ফজরের লালিমা দেখা দিছে, পূর্ব আকাশে সূর্যটা উঠবে উঠবে এরকম একটা ভাব। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমরা হাঁটি মানুষটা দেখে ফেলবে, আপনারা ধরা পড়ে যাব। নবীজি বললেন, চলো কোথাও লুকাই। একটা গুহায় গিয়া ঢুকলেন। গুহার মুখে গিয়া দেখেন আবু বকর সিদ্দিক রে চিনাইতেছি আপনারা, রে কি জিনিস, ভালোবাসা কারে কয় হুনেন। গুহার মুখটা গিয়া নবীজি কয়, আবু বকর সিদ্দিক রাসূল আপনি এখন দাঁড়ান, আপনি আর কইয়েন না, গুহাটার ভিতরে আগে থাকি। কয় কেন? দুজন একসাথে যাই। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ, গুহার ভিতরে যদি সাপ থাকে, কোনো বাঘ ভাল্লুক থাকে, তা আপনার উপরে না ছাপাইয়া পড়বে? কত তোমার উপরে পড়বে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবী আমার, গুহার ভিতরে যদি সাপ থাকে, আপনার উপরে যদি আক্রমণ করে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর নবী কয়, তোমারে সর্বনাশ হবে করবে না। তুমি যে ঢুকতে আসো, তোমারে কি সাপ চিনে না? তোমারে কি বাঘ চিনে না? আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, আমার মতো হাজার আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর সামান্য ক্ষতি হইলে আল্লাহর জমিনে ইসলাম থাকবে না। আবু বকর গেলে আবু বকর হবে, নবী না থাকলে নবী বাবু কই? আপনি চিন্তা করলেন না, আমারে যাইতে দেন। আবু বকর সিদ্দিক ঠিক ঠিক গেলেন, গুহাটা পরিষ্কার করে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, নবী আমার ভেতরে আসেন। নবীজি ভেতরে গেলেন। নবীজি বললেন, আবু বকর রে, শরীরটা বড় দুর্বল, ক্লান্ত লাগতেছে, অনেক পথ হেঁটেছি, মন চায় একটু বিশ্রাম নেই। আবু বকর সিদ্দিক কয়, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, আমি আসন পেতে বসতেছি, আমার কুলে মাথা রেখে আপনি ঘুমিয়ে পড়ে। আপনি ঘুমিয়ে পড়েন, আমি আসন পেতে বসি, আমার কুলে আপনি মাথা রাখেন। আবু বকর সিদ্দিক কয়, নবীজি আমার কুলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। আমি চতুর্দিকে তাকিয়ে দেখি সাপ, ওই পাহাড়ি সাপ গর্তের ভেতর থেকে জিহ্বা বের করে নাড়তেছে। আমি ভয় পেয়ে গেলাম। দুইটা বর্ণনা এসেছে, একটা এসেছে পাগড়ি, আরেকটা এসেছে পাঞ্জাবি। কোন পাগড়িটারে খুললেন, টুকরা টুকরা করে সবগুলা গর্ত বন্ধ করলেন।
একটা গর্ত আর কাপড় নাই, গর্ত রয়ে গেছে, কাপড় শেষ। উনি আস্তে করে নবীর মাথার নিচ থেকে পাটা বের করলেন, পাটা দিলেন গর্তের মুখে। বিষাক্ত সাপ ওই গর্তের মুখে বের হতে না পেরে ওই আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। বিষাক্ত সাপ আবু বকরের শরীরটা নীল হয়ে গেল, জিহ্বাটারে কামড় দিয়ে ধরে রাখছে, আওয়াজ যেন বের না হয়। বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিকের শরীরটা নীল হয়ে গেছে, চোখে পানি পড়তেছে, কিন্তু আওয়াজ বের হতে দেয় না, কামড় দিয়ে ধরে রাখছে, আওয়াজটা বের হলে নবীর ঘুম ভেঙে যাবে। ভালোবাসা কারে কয়? এবার আবু বকর সিদ্দিক চোখের পানি তো আর থামাইতে পারে না, টপ টপ করে পানি পড়তেছে নবীর গাল মুবারকে। আবু বকরের চোখের গরম পানি যখন নবীর গাল মুবারকে পড়ল, নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ঘুম ভেঙে গেল, তিনি উঠে বসলেন, ডাক দেয়া কয়, আবু বকর রে, বাড়ির কথা বুঝি খুব বেশি মনে পড়ছে? ও আবু বকর, বাচ্চা কাচ্চার কথা বুঝি মনে পড়ছে রে আবু বকর? আবু বকর রে, বাড়ির কথা বুঝি মনে পড়ছে? আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, আপনি আমার সামনে আছেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে দুধের বাচ্চারা দুধ খাবারের কথা ভুলে যায়, বয়স্ক মানুষেরা পেটের খিদা ভুলে যায়, ওই নবী আমার কোলে, আর আমি বাড়ির কথা মনে করে কাঁদবো, এটা আপনি কি বললেন? কয়, তাইলে কান্দ কেন? এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আপনার ঘুম পাড়ানোর পরে পাগড়ি ছিঁড়ে টুকরা টুকরা করে গর্তগুলা বন্ধ করলাম, একটা গর্ত বন্ধ করার আর কাপড় পাইলাম না, পা দিলাম, ওই পায়ের ভেতরে সাপ ছুবল মেরেছে, আমি ব্যথা পেয়েছি, কিন্তু আপনার দিকে তাকাইয়া আমি আওয়াজ করতে পারি নাই, আপনার ঘুম ভেঙে যাবে। এবার আবু বকর সিদ্দিককে নবীজি ডাক দেয়া কয়, দেখি কোথায় ধ্বংসন করেছে। আবু বকর সিদ্দিক পা দেখাইলেন, নবী আস্তে করে আঙ্গুলের ভিতরে লালা মুবারক লাগাইলেন, লালা নিয়া আবু বকরের পায়ের ওই জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, সাপে কামড় দেওয়ার আগে আমি যত আরাম পাচ্ছিলাম, নবীর লালা লাগানোর সাথে সাথে এর চাইতে শতগুণ বেশি আমার পা আরাম পেয়েছে। আরে তাকবীর, আরে রিসালাত, আহলান সাহলান। আমি বুঝি নাই, আমি বুঝি নাই এই জায়গায় যে সাপ কামড় দিয়েছে। এই আবু বকর সিদ্দিক, আবার বলো, তোমার ভালোবাসা আমার ভালোবাসা আর সাহাবাদের ভালোবাসা আকাশ পাতাল পার্থক্য, যোজন যোজন মাইল পার্থক্য, যার কোনো তুলনা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একজন নবী আমাদেরকে দিছে, আমরা বড় ভাগ্যবান, বড়ই ভাগ্যবান। কপাল আমাদের, কি নবী আমরা পাইছি, দিয়েছেন কে? চলেন ওই আল্লাহর উপরে একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক
দুজখের মালিক সেই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জন্নতের মালিক যে আল্লাহ দুজখের মালিক জন্নতের মালিক দুজখের মালিক সুবহান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ জনের মালিক সেই আল্লাহ ধনের মালিক জনের মালিক সেই আল্লাহ সুবহান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ কষ্ট হইতেছে আপনারা কোন গীতে যে তারা কেউ দিচ্ছে তারা না টের পাইতে আছে কষ্ট হইতেছে একটু সবাই কন আমিন জোরে কন আল্লাহর নবী কয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী কয় তিন দল মানুষ কোনদিনও জান্নাতে যাইতে পারবে না নাউজুবিল্লাহ বলবেন না কয় দল কয় দল কত শক্ত কথাটা কইছে তিন দল মানুষ কোনদিনও জান্নাতে যাবে না এটা শোনার পরে পরে মানুষ চিল্লান দিয়া বেহুশ হয়ে যাওয়ার কথা তিন দল জানি কোন দল রে এই দলের ভিতরে না জানি আমি পড়ে গেছি কিনা কয় দল কত শক্ত কথা জীবনও জান্নাতে যাবে এই কথা শোনার পরে আমি হাদিসের এই অংশটা শুধু পড়ছি যে তিন দল মানুষ কখনো জান্নাতে যাবে একটু পড়ার পরে আমি তাড়াতাড়ি করে ফরের তিনটা পড়তে আসি যে এই তিনটার ভিতরে আমি জানি পড়ছি এটা তো টেনশনের বিষয় কারণ কোনোদিন জান্নাতে যাবে না নবীর কথা কি মিথ্যা না সত্য তা আমার ভিতরে যদি এই তিনটা জিনিস থাকা হয় তা আমি তো খাইছি তো ঠিক কিনা কন আমি তাড়াতাড়ি করে আমি সামনের দিকে গেলাম আল্লাহর নবী কয় যে তিন দল মানুষ জান্নাতে যাবে না
এক নাম্বারে হইল কৃপণ। কৃপণ কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কৃপণ, কৃপণ কারে কয় বুঝেন না? কথা বলা, কৃপণ কারে কয় বুঝেন? আমরা এগুলো কিপটা কয় না, কিপটা কয় না, কিপটা কৃপণ কয় কোনোদিনও জান্নাতে যেত না। কৃপণ, যে কৃপণ। আমি এই হাদিসটা পড়ার পর আমি চিন্তা করলাম, আচ্ছা নবীজি কিপটা বেড়ার লোকে তো সেটা কি রে, যে কিপটা বেড়া জান্নাতে গেলে তে কিপটা হলে যেটা মধ্যে ঢোক, তো তে জান্নাতে গেলে নবীর সমস্যা কি? তে জান্নাতে গেলে নবীজির সমস্যাটা কিতা? আমি পরে গবেষণা করলাম, চিন্তা করলাম, আচ্ছা নবীজি আর কেউর কথা না কইয়া সিটার বাটফার 2 নম্বর কোনো তানের কথা কইল না, কিপটা এক নম্বরে কিপন এটার কথা কইল কে রে? আমি পরে গবেষণা করে দেখলাম, সবদি মানুষ যদি কৃপণ হয়ে যায়, মনে করেন আমরা এই প্যান্ডেলটার ভিতরে বাইরে রাস্তায় গড় বেরিয়ে বেড়ায় ছুট্টা চারটা ফলা বুড়া মিল্লা আমরা যারা আছি সবাই মিল্লা যদি আমরা কৃপণ হইয়া যাই, সবাই মিল্লা মনে করেন কৃপণ, তাহলে এই সমাজও জীবনে হগিন নিবেদি আর ভিক্ষা পাইতো। ওকে এইটা ঠিক, আরো ঠিক আছে না? ঠিক ঠিক কইতাছি না? সবজি হয় ঠিক নি রে? সকলে যদি আমরা কিফট হইয়া যাই, কেউ কি এই সমাজে কোনো হগিন নিবেদি ভিক্ষা পাইব? এই সমাজে কি জীবনে মসজিদ হইব? কথা কেন মসজিদ হইব? হবে না, কারণ আপনি কৃপণ। আপনি নিজের ফুটের লেগে টাকা খরচ করেন না, বউয়ের লেগে টাকা খরচ করেন না, জীবনে জোতা ফাও দিচ্ছেন না, ফাইটটা ব্যাং হয়ে গেছে গা ফাও কুদুর বেসিলিন কিনা দিলে কারবারটা করতে গায় আপনার কোনো হুদুদি টেহা দিয়ে বেসিলিন খরচ করে লাভ কি? এই ফাটার জায়গা ফাটবো, আবার গরমের তো এমনি মরছে যাইব গা। এই কথা কই আপনি কিন্তু বেসিলিনও দেন না, ভালামন্দ জীবনে রুডারে কুদুর খানাও দেন না। আপনি আঙ্গুরের ফেল চাইয়া বাজারও কত চাইয়া থেকে আইয়া সেটা ডুব গিল্লা বাইতে আইয়া পড়েন খাইতে, এটা হবে ঢুকগিল্লা ভাই তাইয়া পড়ছেন আঙ্গুরের ফেল চাইয়া, জীবনে আঙ্গুরও খাইয়া যেতেন পারছেন না। তাইলে এই সমাজও জীবনে মসজিদ হবে না, মাদ্রাসা হবে না, পুল হবে না, কালভার্ট হবে না। এই সমাজে কোনো হিতকল্যাণকর জনকল্যাণকর কোনো কাজ হবে না। গরিব গরিব থাকবে, ওই কিপটায় আরো কিপ্ট হইব, ধনী আরো ধনী হইব, সমাজটা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা কর? পরে চিন্তা করে দেখলাম নবী অনেক চিন্তা ভাবনা করে কইছে রে কিপটা যে কি জ্বালা। নাউজুবিল্লাহ কোন কেন কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে ওই এমন কিপটার কিপটাও আছে মসজিদ হুজুরে টেহা তুলতে আছে, তো হুজুরে আবার টেহা তুলায় বালা, হুজুরে যে টেহা তুলতে আছে সকলে কম বেশি দিতে আছে, তার পকেটে একটা ফাস্টিকটা কাঁচা টেহা আছে। সে মনে মনে চিন্তা করতেছে হুজুরে যেমনে টেহা তুলতে আছে আমার টেহাটা মনে হচ্ছে ফাল দিও পারি যে গীত পারে, হুজুরের তুলার নমুনা অন্যরকম। তে করছে কি তা তাড়াতাড়ি এই কাঁচা টেহারা ফাস্টিকা নোটটা মুট করে লইয়া বইয়া লইছে। ওয়াজ করতে পারবা মসজিদও টেহা দেউন না, না ধুম ধরে বইয়া রইছে। সকলে যখন টেহা দান করে যা গেছে গা, বাক্স টাক্স গেছে গা, নামাজও খেরইব, তে চাইয়া দেহে কাঁচা টেহা তো মুট করে লইয়া চাইয়ান নিচি দিয়ে গাইন না উঠ গামে নিও, তে দেহে যে টেহারা গাইমা উঠছে, তে টেহারার ফেছাইয়া কয় কান্তা পারবা মসজিদও দিতাম না। নাউজুবিল্লাহ কোন রে? এইরকম যদি শতখানেক লোক এক গ্রাম থাকে কেন? নাউজুবিল্লাহ কোন রে? আল্লাহ নবী 1 নম্বরে কইছে কৃপণ কখনো জান্নাতে। কয়জনের কথা না কইছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। কয়জন না রে? 1 নম্বরে। এই ব্যাপারে আর কিছু কইলাম না, দূরে থাক। কৃপণের ব্যাপারে তোমরা অনেক কিছু জানো, হেডি আর কইতাম না, যেহেতু পরের দুইটা আরেকটু গুরুত্বপূর্ণ, একটু বাড়াইয়া করণ লাগবো, এই জায়গাটাতে লাগিয়া কমাইয়া কইলাম। কৃপণ তো বুঝা লাইছেন কেন? কৃপণ, হ্যাঁ আচ্ছা। 2 নাম্বার মজুদ, এই যে কি বলে ধোকাবাজ, যারা মানুষকে ধোকা দেয়, ওই ধোকাবাজ কোনদিনও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ধোকাবাজ, ধোকাবাজ বুঝছেন কারে কয়? বাটফার। তে আপনি তো টেহা হাওলাত নিছে, হাওলাত নিয়ে সেটা কইছে সামনের শুক্রবারে দুধি আলা, সামনের শুক্রবারে গিয়া কইছেন রে তুই না কইসলি এই টেহা হাওলাত দিলে শুক্রবারে দিয়া লাবি,
আজ তো শুক্রবার, কোন শুক্রবারে না কইছিলাম, তখন কোন শুক্রবার বিষয়টা পায় না, পয়সা আগামী শুক্রবারে দিব, অহন গেছে পরে কয় কোন শুক্রবারে না কইছিলাম, আসেনি এই বাটফা দোহান খাও বাহি খাওয়ানোর বেলা না পারে আব্বাটাই খেলায় দোহান থাকবে, ঠিক নি রে? আর গদি শেডের দিন বেআইন সেই তো মাথাইয়া যাই, তার বিষয়টা পায় না, গদি শেডের দিতে বাইকিয়া যাই যায়, গদি শেডও থাকলে তো টেহা দেওয়ান লাগবো, তাই যদি আবার ধরে এরকম করেন না, গদি শেডের দিন টেহা দেওয়ান লাগবো দেখাতে মাথাইয়া গেছে গা বেআইন সেই তো, এরকম অসুখ আসেনি রে, তো ধোকাবাজ, তার কথা একরকম কাজ আরেক রকম, এই ধোকাবাজ এই প্রতারক এইটারে কইছে যে সে কখনোই জান্নাতে যাবে, এক নম্বরে না কিতা, দুই নম্বরে ধোকাবাজ আমরা সমাজও আসেনি, কথাটা আসেনি। রাইতের বাজে 12টা, কয়টা বাজে 12টার সময় তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না, টেলিভিশনে দেখছে ডেঙ্গু জ্বর হয়, এমনি গিয়া মশা নাই, মশারি যায় একটা মশারি আছে তো এটা টাঙ্গাইছি সাইডগুলো এমন সিরার সিরা, তে কয় যে এটা না থাকলে ভালো আছি, কারণ এটি যে ঢুকছে এটি তো তার ঘুরে ঘুরে কামড়া, মশারি না থাকলে তো তারপরে থুপড়ে কোনো মতো বাসন গেল, তে উঠতে গেছে ফাঁসের গাডার একবার বিদেশ তাইয়া দোহান দিছে, হ্যাঁ বাড়ায় দোহানো গেছে, পরে গিয়েছে রেখে ভাই উঠো, হ্যাঁ তো ঘুমেতে লাভ দিয়ে উঠছে, এলাকার মানুষ ডাক দিছে, উঠতে সারছে পরে কয় কয়াল আসেনি, কয় আছে দো, কয়েকটা কয়াল দে, কয়াল দিছে পরে কয় কত, কয় 2.5 টেহা, টেহা দেন, কয় ইয়া ওহন তো টেহা আনছি না সহালে দিয়ালা, তো কয় ভাইয়া তোরাইতে বাহি, বাইকে গেছি আমরা টেহা লইয়াটা নতুন দোকানদার আপনাদের যখন দেয় দেখবেন এই দেখানো বেচার একটা ফেসলাই গেছে গায়, ঠিক নি রে? হুদা বেচার বেচাতে বিদেশ তাইয়া দোকান দিছে, হগলে গিয়ে এই দোকানও খায়, গড় গিয়া তে কয় বেচা, অরুরি ডাক দিয়া রইছে বেচা, মাস 6 গেছে পরে ডিব্বা দিয়েছে লজেন্ডি নাই, ফুজিও নাই, ঠিক নি বা কথাটা, ঠিক নি? তে কয় কিতানা আনছে বাহি, হ্যাঁ সচেতন কিতানা রে, কয়েল বাহি লইয়া দে সহালে টেহা দিয়া লাইব কইছে, সহাল দূরের কথা 2.5 বছর হইছে, কয়েলের দাম কত? আপনার আর বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, একটা কয়েলে লাভ করলে কত করণ যাইতে পারে, এটা না? আচ্ছা মনে করেন 1 টেহা, 2.5 টিকা কয়েল না, মনে করেন তো 1 টেহা লাভ করছে, মনে করেন তা 2.5 টেহা ফুচি খাটে যদি 2.5 বছর ঘুরন লাগে, তো তার দোকানটা কি আছে না গেছে গা? 2.5 বছর ঘুরনের পরে চিন্তা করলো কি অসুখের মেলাত ফললাম, তে আবার কয়েলের টেহারা দেয় না, ইচ্ছা উত্তরপাড়ার সর্দার চাচারে জানাই দেখি, সর্দারে কইছে ওই এইতে আবার কয়েলের টেহা দেয় না, যে 2.5 বছর হয়েছে, তো সর্দার বেড়া এখন হেতারে ফেলে জিগেছে রে, তে একটা দোহান দিছে, তোরা কি শুরু করছ, তুই 2.5 টেহা কয়েল দিত, তুই কত টেহা লাড়াচাড়া করস, তুই 2.5 টেহা দিয়ে দিলে তার সমস্যা কি, তে খুব মাইন্ড করছে, দেখছ কেমন অসভ্য দোহানদার, কেমন অসভ্য দোহানদার হইছে, তে মুরব্বীর কাছে বিচার দেয়, আমার 2.5 টেহার লাগিয়া দৌড়ে গেছে দোহানো গিয়া করে, তোর মতো তো খাটাস দোহানদার তো দেখছি না, কই কিতা করছি, কই তুই 2.5 টেহার লাগিয়া সর্দার বেড়ারে জানাইছ, হ্যাঁ তে আইস দেখ আদি খাটাস, 2.5 টেহার কয়েল তুমি 2.5 বছর ঘুরাইতেছ, আদি খাটাস তুমি বালা, কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও কইলিতা এই একটা যে কৈর খাইতে খাইতে যাইতে আছে, কৈর চাবাইয়া খায়, সেটা চাবাইয়া হালাই দিয়া যেতে পিছিয়ে দিয়া একটা টহাইয়া টহাইয়া শুয়, হেতে ওই সাবাইনাটারি শুইয়া শুইয়া কইতে আছে কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই, খাউন্না বেড়া খাটাস, শুইন্না বেড়ায় বালা, এটা হলো ধোকাবাজ। ধোকা অনেকভাবে দেওয়া হয়, আপনি শশার ক্ষেত লাগাইছেন, হোমা ক্ষেত, আপনি সিহন কচকুচ্চা ফুললা কাটা কাটা, এই হোমাডি কচি দি উফরে দিয়া আর নিচে ফ্যাট মোটা বেহা অটেস্টিক, এই হোমাডি দিছে তলে দিয়ে, থেকে আমানত দান না ধোকাবাজ, তা আমানত দান না ধোকাবাজ,
উত্তর গড়ের সহির আলু দেহাইয়া তুমি দক্ষিণ গড়ের আলু বেড়ে চালাইছ। আসেনি এই কারবা? তুমি ধোকাবাজ। ধোকাবাজ কখনোই জান্নাতে যাবে না। মুশতাক ফয়েজির কথা না নবীজির কথা, ঠিক কিনা বলো? আজকে ডিমের দাম বাড়ে, তরকারির দাম বাড়ে, ফেজের দাম বাড়ে, একদল ধোকাবাজ মজুদদারের কারণে, ঠিক কিনা বলো? বাংলাদেশে 5ই আগস্টের পরে আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এক জগত্তল পাথর বিদায় করে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে, কিন্তু সেই প্রতারক চক্রের হাত থেকে বাংলার মানুষ মুক্তি পায় নাই, ঠিক কিনা বলুন? নারে তাকবীর, নারে রিসালাত। ধোঁকাবাজদের আস্তানা ভেঙে দাও, চুরিয়ে দাও ইহুদির দলেরা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এই ধোকাবাজ আছে নাকি নাই সমাজে? ধোকাবাজ, প্রতারক, প্রতারক। আজকে সব বদল হয়েছে। ওই সিন্ডিকেট এখনো ভাঙ্গা যায় নাই, ধোকাবাজদের সিন্ডিকেট। এটি সব দলের ভিতরে গাপটি মেডা থাকে। ফাঁস বাই থাকলে ফাঁস দল করে। আসেন এই বাটফারের দল, একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে। ওই সুইটাটা বাতাসত পরে তারে জামাত দিয়ে রাখছে। তারপরে গণ অধিকার দলের নামও তো করতাম পারি না সকলটি। এরা ফার্স্ট দলে ফার্স্ট ভাইয়ে বুদ্ধি করে ফার্স্ট দল করে। আসেনি এই কারবা? আছে। যেই দলে ক্ষমতা তাই হোক, আমরা আছি। কত বড় প্রতারক, কত বড় ধোকাবাজ। ধোকাবাজ কখনো জান্নাতে যাবে? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ আমি তো গরিব চেয়েছি না, সারণের সময় গেছে দি। মারহাবা বলো। 3 নাম্বার। কয় নাম্বার? কয়টা গেল? মোট কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আমানতের খেয়ানতকারী। আছে নাকি নাই? আমানতের খেয়ানত করি না আমরা, তো সব আসেনিও। আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত কারে কয়? আমানতের খেয়ানত মানে আমরা মনে করি যে হোক এই 50টা টাকা তোমার কাছে আমানত রাখলাম, আমরা মনে করি এইটার নামে বুধে আমানত, আর বুধে কোনো আমানত নাই। না, আপনি একটা মেম্বরে ভোট দিছেন এই আশায় যে এই মেম্বরে এই সমাজটারে সুন্দর করে রাখবো, তে সুন্দর করে রাখলো না, দেখে আমানতের খেয়ানত করছে নাকি করছে না? করছে। চেয়ারম্যান, চেয়ারম্যানটা আপনি ভোট দিচ্ছেন, আমরা ইউনিয়নটা সুন্দর করে এবারে দল মত নির্বিশেষে এবারে ইনশাল্লাহ চাইয়া রাখবো। উমা এবারটা ফাঁস করে সেইটা বিচারে কাড়ায় কাড়ায় এবারে ভোট দিছে, কাড়ায় কাড়ায় দিছে না, বিচারে বিচারে এখন সাইজ করতে আছে। এটা কি আমানত হয়েছে না খেয়ানত হয়েছে? আমানতের খেয়ানত হয়েছে। এমপি বানাইছেন আপনি, এমপি হিসাবে কি সুন্দর সুন্দর কথা কইছে। কথা শুনলে মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে। হ্যাঁ, কথা তো আরেকটা মনে পড়ছে। আচ্ছা দেখি হ্যাঁ কথা মনে পড়তেছে। কইয়া লাইতাম রে, কই লাই আর আইনা নাই অগল্লা সারা বেড়া লাগাইতে আছে জ্ঞান দেখি। মার হাবা কয় না, জুড়ে কয় না মার হাবা। 2001 সালে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল। হ্যাবলা আমি আরো ছুটু, তো হ্যাবলো তো ছুটু আমি এখন 24 সাল না 23 বছর আগের কথা। মার হাবা কর না কেন? তো তখন আমি মুস্তাক ফৈজির এত মানুষে চিনে না, হ্যাঁ এত মানুষে আমার চিনে না। এই সিফা সাফাত খেরকুড়াত কান্দাত উডানো, কেউ ডাক দিলে ওয়াজ করতে লইলে গিয়া সেটা কোনো ওয়াজ করে আইয়া ফুটি এইরকম আর কি। ওয়াজ ভাবলা আমি বিচারি, এর ভিতরে যে আমি ওই জানি মাহফিলা সিলাই ঘুমাই দিয়েছি সহালে। আমার এক স্বাস্থ্য ভাইয়া কয় ভাই সাহেব ওই মুরাদনগরতে লুকাইছে। আমি কি ব্যাপার? কয় ওয়াজও বিলে দাওয়াত দিব। আমি গিয়ে ওয়াজ বিচারি আর হেবাড়া ইয়া পড়ছে মুরাদনগরতে। কি এর ঘুম আছে ফাল দিয়ে উঠটা গিয়া কইলাম ভাই করতে আইসে? কয় মুরাদনগরতে। গাড়ি করছে কি তার ওয়াজ কি মুরাদনগরও গেছে গাড়ি? আমি কই মুরাদনগর কেমনে ওয়াজ? তা আমরা এলাকার একবারে আপনার এলাকার বিয়া করছে, আপনার ওয়াজ হইনা গেছে,
কইছে এই হুজুর আইনটা দিবি কাম লাগলে খেত বেচ চালায়। আমি কই তো ভালোই হয়েছে। তা আমি কইলাম ঠিক আছে দাওয়াত রাখছি। তো যাইকা সেরা আমি হেবারে কইলাম ভাই এই কয়দিন আগে যে নির্বাচন 1 অক্টোবর নির্বাচন হয়েছিল 2001 সালে সংসদ নির্বাচন। তা আমি কইলাম ভাই আপনার এলাকায় যে নির্বাচন হইল নমুনা কিনা যদি হুজুর সবদি কথা শুনে আপনি আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করাম কইছি তোমরা রে কয় না আফসুসটার কথা না কই। আমি কি আফসুস কয় হুজুর মুরাদনগর তেহা সরাসরি গেছে। আমি ওই কিরকম হুজুর নির্বাচনের সপ্তাহখানেক আগে আমি হইতারইছি গড় এমন সামনে একবার আই আমার ডাক দিছে উঠানো। তো আমি ফাল দিয়ে উঠছি। আমি কই মাইদ্রাই এক ডাকে উঠলেন কেমনে কয় গাড়া ঘুম দেই না তো ফাতলা। কমালা কাটা কহিন্দা ডাক দিয়ে উঠন লাগবো তো এর লাগে হেই ঘুম দেই না ফাতলা ফাতলা ঘুম লাড়া দিলি উঠতে যাই। তা আমি উঠটা সেটা কিতা করছে উঠটা সারছে পরে হ্যাঁ আমার দম খাইতেছে। হ্যাঁ কারে বুট দেন আমারে দেখেন না আপনারা কোহানের কারি যে এমপি বানান এবার আমারে বুট দিবেন একেবারে রাস্তা ফাঁকা কইরা একেবারে মসজিদের গাড়া এরপরে ঘরের ফইটা বেড়াইয়া একবারে কালা করে লাইন ফিস দিয়া দেখবেন। তো চিন্তা করে দেখলাম এত অজ্ঞইয়া তো কেউ কয় না, কেউ কয় স্কুল পর্যন্ত করবো, কেউ কয় বাজার পর্যন্ত করবো, কেউ কয় মসজিদ এবারে ফইটা বেড়াইয়া বিলে কালা করে লেবো যা কি চালাইলা ব্যাপারটা রে আল্লাহ যা করে দিলাম বুট করছে ফাঁস গেছে গা 6 মাস। কয় মাস 6 মাস পরে আমি কই তো আপনি কিতা কইছে হুজুর এখন আরেকটা ঘটনা হয়েছে তো। আমি কই কিতা কয় না আমার 1500 টাকা দিছে। আমি ওই কিতা কইয়া দিছে আমিও তো চিন্তা করি টেহা দিল কেনে। তখন আমি যে গেলাম ও আমি কি তোমার কাছে টেহা পাই কয় না। তো কিছু কিনবা কয় না। কত টেহা দিছি কিতা ভাই সাহেব তো খবর রাখেন না আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা দাম উঠছে। তা আপনার ঘরে 3 বুট 3 5 1500 টাকা রাখেন। আমি কই মাহফিল হুজুর দাওয়াত দিতে নাইছেন বুট বেচা টেহা খান টেহা রাখছে। এবার আমার ফেলে আইস দেখ না টেহা রাখান আমরা কি এই মানুষ নেই। আমি কই কিতা কইছে আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হনো 1 সপ্তাহ আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না বুটের টেহা নাউজুবিল্লাহ কইতেন না জুড়ে। আহারে মুসলমান আহারে মুসলমান মন দিয়ে শোনো যেই মানুষটা আমানতের খেয়ানত করল তোমার সাথে ওয়াদা করলে একরকম কাজ করলে আর একরকম মানুষের মতামত সেন্টিমেন্ট নিয়ে মানুষকে প্রতারিত করলো আমানতের খেয়ানত করলো। আল্লাহর নবী কয় এই মানুষটা কোনোদিনও জান্নাতে যাবে না যাবে না যাবে না ঠিক কিনা। ওটা ডেরার মুসলমান বারেরার মুসলমান চান্দিনার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই মুশতাক ফৈজি যদি আর কোনোদিন না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম কথা কয়টা বলে গেলাম মনোযোগের সাথে শুনছ গভীরভাবে হৃদয়ে গাইথা রাখবা। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেবা যেই 3 দল মানুষ জান্নাতে যাবে না আমরা 3 দলের ভেতরে একজনও পড়তে চাই না ঠিক কিনা। বন্ধুরা আমার ভাইয়েরা আমার লম্বা কথা না রে ভাই 32-33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি চান্দিনা খুব কম গ্রাম আছে যেখানে আমি যাই নাই অধিকাংশ মাহফিল হয়েছে আমার চান্দিনায়। সবচেয়ে বেশি মাহফিল করেছি আমি চান্দিনা উপজেলায়। মুসলমান মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি রে ভাই। মনে রাখো আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। উঠো না বাবা একটু বসো লম্বা সময় না তোমার দেখা দেখি আরো 2 জন উঠে যাবে মাহফিলের সৌন্দর্যটা থাকবে না। আরাম করে বসো লাটা মেটা বসো। ও কি দিয়া রয়েছে আমি হেফেল ছেলে এই ফেল গোড়াল দিয়ে ফিরে যাবো গাতে 33টা বছর এইটাই করতে আসছি।
আমিন বলো জোরে, সবাই কোন আমিন। ভাই মাহফিলটা কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আচ্ছা, আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে, বুঝনের লেগে কিছু লক্ষণ লাগে, আপনারা মাহফিলে এই লক্ষণটা পাওয়া গেছে। কি লক্ষণ? যে গতকাল কত আমার নাগাই শুধু বৃষ্টি হয়েছে, কিন্তু আপনাদের এখানে বৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুযোগ করে দিয়েছে, আল্লাহ সুযোগ করে দিছে, আল্লাহ মাহফিলের ব্যবস্থা তোমাদের জন্য ব্যবস্থা করে দিছে। আমিন বলবেন? এত না বলে না আমি ভাই, আপনি আমি কিন্তু মাহফিলের ওজন বুঝছি না। আমরা মাহফিল কারে কয় বুঝি, বুঝিনি? ফুস্টার লাগাইছে, খুব খেয়াল করেন, প্যান্ডেল লাগাইছে, ফিরসা বুজুরে আইছে, মাইক লাগাইছে, ওয়াজ হইতে আছে, এটার নাম হলো মাহফিল। কিন্তু প্রকৃত অর্থে শুধু এইটাই মাহফিল না। আমরা মাহফিল বুঝছি না, ওজন বুঝছি না। মাহফিল বুঝছে কারা? যারা টানেরা গ্রাম মাটির নিচে, তারা বুঝছে মাহফিল কারে কয়। ঠিক কিনা কয়? এই প্যান্ডেলটার ভিতরে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারা যদি কথা কইতেন পারতেন আব্বা আম্মার লোকে, হুনলেন মাহফিল তারারে কিতা করছে। কেতাবে পেয়েছি কোথাও যখন মাহফিল হয়, সব সন্তানেরা এলাকার মানুষ যখন চলে আসে, আব্বা আম্মা কবর থেকে রুহানি হালাতে এসে দাঁড়াই যায়। ফেরেশতায় দেখে, তুমি দেখো না আমি দেখি না। ফেরেশতায় ডাক দেয়া কয়, কি গো তুমি এখনো কি করো? তুমি কি লাগে দাঁড়াইছো? তুমি এখানে কি করো? তোমার মায় ডাক দেয়া কয়, ফেরেশতা নাগাইশের ফিসা বাইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আমি ফুতের দোয়া লইতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। তোমার আব্বায় কান্দে দাঁড়াইয়া দাঁড়াইয়া, তোমার আম্মায় কান্দে, তুমি দেখো না, তুমি জানো না, আজকে মাহফিল থেকে যাওয়ার পরে তোমার আব্বাই যদি চিল্লা দেয়া কয়, ফুত্রে মনে হয় মইরা যাইয়া, ফেডের ব্যথা আর সহ্য হয় না রে ফুত, মনে হয় মইরা যাব, পেটের ব্যথা অসহ্য রে ফুত। পেটের ব্যথায় তুমি যদি চিৎকার করতে থাকো, তোমার আব্বা চিৎকার করতে থাকে, ও মুসলমান দিয়ে দেন না এটা। পেটের ব্যথা যদি তোমার আব্বা চিৎকার করেন, তুমি বলবা আব্বা 1 লাখ টাকা যাক, 5 লাখ টাকা যাক, আপত্তি নেই, আব্বা আপনার এই ব্যথা আমার সহ্য হয় না। ওটা ডেরার মুসলমান, আব্বা যারা কবরে শোয়াইছ, আম্মা যারা কবরে শোয়াইছ, আমার আব্বা দুনিয়াতে নাই, আমি বুঝি আব্বা কি জিনিস। মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়ে আব্বার লগে কথা কই, ভাই একটা লোক দাঁড়াইতা পারবানি, হুজুর দোয়া করে দেন, এই মক্তব নুরানি মাদ্রাসা ফাউন্ডেশন দিয়া বিল্ডিং হবে, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে আমি 5,000 টাকা, 10,000 টাকা, 1,000, 2,000 টাকা, হুজুর 20,000 টাকা এই মুহূর্তে আব্বার নামে আম্মার নামে দিয়ে দোয়া করে তারপরে বাড়িতে যেতে চাই। বড় আমি ভাইরা, এই যে এই যে এই যে কমলা রঙের গেঞ্জি ভাই, একটু বসেন তো, দয়া করে একটা লুকো উঠান না, ক্ষতি করেন না। আপনি পারলে দিবেন, না পারলে কোনো চুরাচুরি নাই, কোনো চুরাচুরি নেই। আল্লাহর হস্তে এই নবীর ঘর মাদ্রাসার দিকে তাকাইয়া 2 মিনিট বসেন আব্বা, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। কি নাম আসেন নিহাজন? একটু দ্রুত করা লাগবে, অনেক দূরের লোক আসছে তো। জি মাশাআল্লাহ। কি নাম? জনাব আব্দুল মতিন, আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল মতিন সাহেব 1 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। আপনার আছে
আব্দুল মতিন সাহেবের আব্বাও নাই, আম্মাও নাই। আব্বা কবরে, আম্মা কবরে, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও কোনা আমি। আরেকজনে 10,000 টাকা দিচ্ছে, নাম বলে নেই। নাম বলতে চায় না আমার আরেক ভাই, নাম বলতে চায় না। উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আহা, কথা শুনলেন না? না একটু বসা যাবে না? আপনি বুঝেন না, ঠান্ডা তো ঘুরে যায়, একটু খেয়াল করতে পারেন না? দেখেন ঘুরে, একটু খেয়াল রেখেন। আমিন কর, জোরে কর। আর কে আছেন? দুই ভাই ইনশাল্লাহ 10,000 করে দিয়েছেন। আমাদের ওই যে হারুনুর রশিদ, জনাব হারুনুর রশিদ ভুইয়া বিশেষ মেহমান, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আরেক কি নাম? বাবা আম্মা মারা গেছে। কার? আপনি দিছেন? মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই, ওনার আব্বাও নাই, আম্মাও নাই। আব্বা আম্মার নামে আনোয়ার ভাই দিলেন 5,000 টাকা। আল্লাহ মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটু বসেন ভাইয়া, এটা তো আপনাদেরই বক্তব্য, আপনাদের বাচ্চারাই পড়বে, ভেঙে দিয়েন না মাহফিলটা। একটু দয়া করে একটু সুযোগ দেন, কয়েক মিনিট সময় দেন। রমিজউদ্দিনের ছেলে ইউসুফ মিয়া বিদেশে আছে। রমিজউদ্দিনের ছেলে মোহাম্মদ ইউসুফ বিদেশে পড়ে আছে। ইউসুফ দিল 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। জি। টাওয়ারের আর কিছু ডাক্তার থেকে লইছে এখানে 5,000 টাওয়ারের কিছু ডাক্তার সাহেব, কুমিল্লা মেডিকেল সেন্টারের কিছু চিকিৎসক, সবাই কিছু মানুষ মিলে দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। ভাই, আপনারা যারা চলে যাচ্ছেন দয়া করে একটু বসেন, দোয়াটা করে যান। আর যারা একান্তই চলে যাচ্ছেন তারা গেইটের ভিতরে আমার কলিজার টোকরারা রুমাল নিয়ে আছে, একটা লুকো খালি যাইয়েন নাও। 100, 200, 10, 20 উঠেন না। ছেলে কি হইলো বাবা, এত এরকম শুরু করলে কেন তোমরা সবাই মিললা? একটু বসো। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটু দ্রুত দাও, মানুষ চলে যাচ্ছে, মাহফিলটা ভেঙে যাচ্ছে। আমাদের ওই যে মফিজউদ্দিন ভুইয়া, মফিজউদ্দিন ভুইয়া, উনি দিলেন 1,500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল মান্নান ভাই মাইস্কা নিবাসী 1,000 টাকা। আব্দুল সত্তার, বসেন, আব্বা মারা গেছে, আম্মা আছে। আব্দুল সত্তার ভাই, উনি নগদ দিলেন 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কি নাম? ফুফাতো ভাই রমিজউদ্দিন, বাড়ি রমিজউদ্দিন সাহেব, চিলরা। চিলরা নিবাসী, 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার ভাতিজা বিদেশে আছে, আবু কালাম। আনোয়ার ভাইয়ের ভাতিজা বিদেশে আছে, মোহাম্মদ আবুল কালাম, উনি দিলেন 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরেক ভাই ভাতিজা দিল, আরিফ বিদেশে আছে 500 টাকা। বড় ভাইয়ের ওয়াইফ দিল 500 টাকা। কেনাও আবুল কাসেম সাহেব দুনিয়াতে নাই। আমার ভাতিজা আবুল কাসেম সাহেব দুনিয়াতে নাই। আবুল কাসেম সাহেবের ছেলে বিদেশে পড়ে আছে,
বাবার নামে দিল ৬,০০০ টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর। কি নাম? জাকারিয়া গোড়ামারা, উনি দিলেন ৫০০ টাকা। বানানার মতিন মেম্বার দিলেন ২,০০০ টাকা। আমার যেটা তুমি মাজেদা তেগুরিয়া মাজেদা বেগম একজন মহিলা, উনি দিলেন ৫০০ টাকা। বানানার গাছ ব্যাপারী মনির ১,০০০ টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আফাজউদ্দিন ৫০০ টাকা। উত্তরপাড়ার সালমিয়ার ফরহাদ ৫০০ টাকা। আলী হ্যাঁ, মির্দাবাড়ির জালাল বিদেশে থাকে ২,০০০ টাকা। আলী মাস্টার আলী মাস্টার ১,০০০ টাকা। আবু তাহের বারেরা ১,০০০ টাকা। কবুল করো মঞ্জুর করো। সেলিম আহমদ ১,০০০ টাকা। বলেন মারহাবা। আমার আরেক বাগিনা আছে, আমার এক বাড়িকে ওমর ফারুক বিদেশে। ওমর ফারুক ৫০০ টাকা। শফিকুর রহমান ৫০০ টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ? আচ্ছা, আল্লাহ বিদেশে একজন আছে অসুস্থ, ১,০০০ টাকা দিল আল্লাহ। সাফায়েতের আব্বা শফিকুল সাফায়েতের আব্বা শফিকুল ইসলাম ১,০০০ টাকা। মধ্যনগরের এক ভাই দিল ৫০০ টাকা। নাম বলতে চায় না, আর এক ভাই দিল ৫০০ টাকা। আমাদের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম অসুস্থ। মাদ্রাসার সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম আমার ভাই, উনি দিলেন ১,০০০ টাকা। কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেক দুই ভাই দিলেন ২০০ টাকা। কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা। আরেক ভাতিজা ওই জাকির হোসেন জাকির হোসেন, আয় আল্লাহ, উনি দিলেন ১,০০০ টাকা। হ্যাঁ, আমাদের ওই যে মন্ত্রী সাহেবের প্রতিনিধি মামা আসার কথা ছিল রাষ্ট্রীয় কাজে আজকে ডক্টর মোহাম্মদ বলে হ্যাঁ, বুঝতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে আজকে মিটিং করতেছে। মার্শাল্লাহ। আমাদের আজকের মাহফিল প্রধান অতিথি ডক্টর রেদওয়ান সাহেব, উনি আজকে রাষ্ট্রীয় কাজে আটকা পড়ে যাওয়ার কারণে ১০,০০০ টাকা পাচ্ছে। মার্শাল্লাহ উনি আসতে পারেননি। আপনাদেরকে দোয়া চেয়েছেন, সালাম দিয়েছেন। ওনার ভাগিনা এসেছেন রাজীব ভুইয়া, উনি দিয়েছেন ১০,০০০ টাকা। বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দোয়া হয়ে গেছে। কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও কোন আমি। আমার আপন বাগিনা মহিষাল থেকে আসছে মাহবুব। মহিচাইল থেকে এসেছে মাহবুব ৫০০ টাকা। কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে? আগের একটা ওয়াদা ছিল 2 বস্তা সিমেন্টের আগে একজন 2 বস্তা সিমেন্ট দেবে ওয়াদা ছিল, উনি দিলেন ১,০০০। মনির হোসেন ১,০০০। নাম বলতে চায় না, আরেক ভাই ১,০০০ টাকা। কবুল করো মঞ্জুর করো আল্লাহ। রেদওয়ান সাহেব দোয়া চেয়েছেন, আসতে পারেননি, তারপরে মাহফিলে শরিক হয়েছেন, দোয়া চেয়েছেন। আমার খুব কাছের মানুষ, ওনার বাড়ির ঘাড়ায় আমি মাহফিল করেছি। আল্লাহ ওনার মনের আশা তুমি পূরণ করে দিও। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। সারু মিয়ার ছেলে দিছে 500 টাকা। চারু মিয়ার ছেলে ৫০০ টাকা। মুস্তফা কামাল 500 টাকা। মুস্তফা কামাল ৫০০। কবুল করো মঞ্জুর করো। এই ঈদগাহ মাঠে জায়গা দিছে আব্দুল ওয়াহাব মেম্বারের নাতি ইব্রাহিম মিয়া দিলে আব্দুল ওয়াহাব, এত নাম করলে মনে থাকবো, যে দিছে ডাইরেক্ট কর না। ইব্রাহিম সাহেব, উনি দিলেন ১,০০০ টাকা। কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনাবি। আর কে আছেন? একজনও খালি যাবেন না, খালি যাবেন না, সবাই মিল্লা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আর নাই দেওয়ার মতো? জি হ্যাঁ দেন দেন। কত?
500 মহসিন মিয়া দিলেন 500। আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ওই যে মেম্বার হ্যাঁ পরিশ্রম করছে মেম্বার কো, এই যে মেম্বার সব সুইটটা মেম্বার আয়ের কি নাম? লোকমান, আদরের মেম্বার। উনি দিলেন 2000 টাকা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শাহজাহান, উনি দিলেন 500 টাকা। নগদ 2000 দিছে আর 8000 টাকা দিয়ে দিবে। মাশাআল্লাহ, মেম্বার সাহেব নগদ দিয়েছেন 2000, 8000 টাকা পরে দিয়ে দেবেন 8000, মোট 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করে মঞ্জুর করো। এখন রাখেন। আমাদের রফিক ভাই একজন সদস্য মাদ্রাসার পরিশ্রম করছে অনেক, ওনার বেয়াই দিছে 500। মাশাআল্লাহ, রফিকুল ইসলাম, হ্যাঁ মারা গেছে। ওনার পক্ষ থেকে 500 পরে 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 এখন কি হবে না, পরে করবেন। আব্দুল মালিক মির্জা, আব্দুল মালিক নিদা 500 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আহা, না করলাম। কবুল করো মঞ্জুর করো। তো পরিশ্রম করতেছে ঈদগাহ মাদ্রাসার জন্য রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, আয় আল্লাহ মাদ্রাসা মসজিদের জন্য কষ্ট করতেছে 1000 টাকা। আরো কিছু ভাই মিলে দিলেন কিছু টাকা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর একজন 1000 টাকা। নাম বলতে চায় না আমার এক ভাই, উনি দিলেন 1000। মেম্বারের বাড়ির জোয়েল নামে একজনে দিছে 1000 টাকা। জুয়েল ভাই একজন লোক দিল 1000। আর কবুল করো মঞ্জুর করো। মুজাম্মেল, মুজাম্মেল নামে একজন 1000 টাকা নগদ দিছে। মুজাম্মেল একজন ভাই নগদ 1000, বাকিতে 3000, মোট 4000 টাকা। বলেন মারহাবা। আপনার একটা কথা বললে আমার খুব ভালো লাগছে। ডক্টর ফান গোপাল সন্ধ্যাবেলা গিয়াতে আসছে। এত কথা কর সময় নাই এখন। আপনি দুবাইরে যে আসলেন, এদিনে ওয়াদা করে গেছেন। আচ্ছা ওয়াদা খাইলে আমি পছন্দ করি না। আচ্ছা, আমার একটা ওয়াদা করছিলাম, আমার একটা ঘর দেওয়ার লেগে। আমরা যেদিন আর এটা কই দিছে? মসজিদে দিছি। কি নাম আপনার? এই কথাটা আমি মাইকে একটু জনগণ করবো, নাইলে আচ্ছা থাক, কখন কি নাম আপনার? পাঠান। আহা, শফিকুল ইসলাম নগদ দিল 500 টাকা। কোনায় আছেন দোকানপাটে, রাস্তাঘাটে যে সমস্ত ভাইয়েরা আছেন, এই ছেলে একটু বসো, বসেন, একটু দোয়া হবে এখন। ছেলে বসো, এই ছেলে বসো, আসেন। এখন দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মা বোন যারা আছেন ঘরের কোনায় সবাই মিল্লা চলেন, তওবা করি। মাশাআল্লাহ, দাতা সদস্য ছেলে উনি এতক্ষণ লাগাইয়া কোন শুধু নামটা কইয়া দেন। নিরুদ্দেশ হয়ে গেছে। হ্যাঁ, ওই লোকটাকে পাওয়া যাচ্ছে না। তার ছেলে মনির হোসেন, মনির হোসেন, ওর বাবা পাওয়া যাচ্ছে না, কই আছে, কি অবস্থা আছে, জীবিত না মৃত ওনারা জানেন না। উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। কি না নাম কইতো না? 600 টাকা। মারহাবা কোন বসেন, আমরা সবাই মিলে একটু দোয়া করি। মা বোনেরা ঘরের কোনায় যে যেখানে আছেন সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, জীবনের গুনাহ মাফ করে দাও, আমিন। আমার এক ভাই, কি নাম, মানিক মিয়া, মানিক সাহেব, উনি 1000 টাকা দিয়েছেন। সবাই বলেন মারহাবা। কই মাশাল্লাহ। এই যে আপনারা তো অনেকে শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে, আর আনোয়ার ভাই নিজে গিয়া দেখে আইছে। মাশাল্লাহ। রমিজ মিয়া 500 টাকা দিচ্ছেন। তো মাশাল্লাহ, আপনারা আপনাদের দিচ্ছেন, আরও দিবেন, কাজ যখন ধরবে। আমার এক ভাই, এই যে আমার ওইখানে যে মসজিদ হইতেছে, এটা তো আপনারা শুনছেন, আর আনোয়ার ভাই নিজে দেখে আসছে। 6000 লোক একসাথে নামাজ পড়বে। মসজিদের বাজেট হইল 30 কোটি টাকা। আমি বলিও নাই, আমার এক ভাই
এখানে বনগাছি এই 100 টাকা ওই নাগাইশের মসজিদের জন্য শরিক হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হয়েছে 30 কোটি টাকা বাজেট আমার মসজিদের, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক, আমি দোয়া করি আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। মাশাআল্লাহ আমার বাগিনা আমরা মসজিদে মাশাআল্লাহ। আনোয়ার ভাইয়ের ভাগিনা সেই মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। এই যদি কেউ শরিক থাকতে চান আলহামদুলিল্লাহ, না দিলেও দোয়া করেন বিশাল। ও মাশাআল্লাহ, আরেক ভাই দিয়েছেন 200 টাকা, আরেক ভাই 20 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। এই মসজিদটা এটা একটা বিশাল মসজিদ, আর স্বপ্নের মসজিদ। যদি কেউ দিতে চান ওই যে হাসান যাও একটু ভিতরে যাও তোমরা দুই মসজিদে। মাশাআল্লাহ, কি নাম তোমার? হ্যাঁ, সুমন। সুমন দিছে মসজিদে 100 টাকা। হ্যাঁ, মানিক হোসেন 100 টাকা দিয়েছে, কি নাম? নাম বলতে চায় না। আরেক ভাই মসজিদে 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল। মাশাআল্লাহ, ছোট্ট ছেলে মসজিদের জন্য 100 টাকা দিয়েছেন। এইটাই থাকবে, দুনিয়াতে কিচ্ছু থাকতো না। ও আল্লাহর ঘর মসজিদ। আচ্ছা মাশাআল্লাহ, নাগাইশের মসজিদের জন্য আরেক ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ সভাপতি সাহেব দিছে 100, এবারাই দিছে 100। আল্লাহ যেন মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 100 টাকা, আরেকজনে দিছে 100 টাকা। মাশাআল্লাহ, আরেক মুরব্বী বাবা উনিও 100 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। এইগুলোই থাকে, আমরা বুঝি না আর কি। আল্লাহ ঢাইলে দেওয়ার। মা বোনেরাও যদি কিছু দিতে চান দিতে পারেন ইনশাআল্লাহ। দেখি মাদ্রাসায় এই তো মাশাআল্লাহ, মা অসুস্থ, আলামিন দোয়া চায়, 1000 টাকা দিয়েছে। আরেকজন দিয়েছে 200 টাকা মাদ্রাসায়, আল্লাহ যেন কবুল করে। আরেক ভাই দিয়েছেন 200 টাকা, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করবো, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক ভাই দিছে 10 টাকা, আরেকজন দিছে ছেলে আরেক বাগিনা আমরা এখানে 500 দিছে আপনার মাশাআল্লাহ। মহিষেলের এক বাইক না, এই মাদ্রাসার দিছে 500, মসজিদও দিছে 500। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ, আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আরেক ভাই উনি 500 টাকা দিয়েছেন। বস্তু ভাই এই মাদ্রাসার একজন কনিষ্ঠ মাদ্রাসা তো দিছে, আবার মসজিদেও 500 টাকা দিছে। আল্লাহ যেন কবুল। এখন দোয়া হয়ে যাবে, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মাদ্রাসার জন্য আরেক ভাই কত? 1500 টাকা। কিনা আব্দুল সামাদ ভাই 1500 টাকা দিছে মাদ্রাসায়। আরেক ভাই দিছেন মাশাআল্লাহ, কাশেম ডাক্তার আরেক ছেলে উনি দিছেন 500 টাকা, বিদেশে আছে অসুস্থ। আল্লাহ যেন কবুল করে দেন, এটা দিয়া দেন। আমরা এখন দোয়া করব। মসজিদে আরেকজন 50 টাকা দিছে। এইভাবে কিছু কিছু করে শরিক থেকে 30 কোটি টাকার মসজিদটা আমি একলা পারবো না। আমি পুরো 1 বছরের কামাই 25 লক্ষ টাকা আমি দিয়া কাম শুরু করছি। আল্লাহর খাস মেহরবানি 4 কোটি 7 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ আগাইতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হ্যাঁ, মারা গেছে রমিজে ছেলে বিদেশ আছে 500 টাকা, আর মালিক মাস্টার দক্ষিণ পাড়ার 200 টাকা, আর একজন দিছে 50 টাকা মসজিদে মাদ্রাসায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতিতে সফরদ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও।
যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। যেমন করে যারা আমরা হাত বাড়াইলাম, যেমন করে যারা মাদ্রাসার জন্য দান করে দিল, মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ করবে মাওলা, তোমার কুদরতিয়াতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা এই মসজিদকে কবুলা, এই মাদ্রাসাকে কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ এই এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসার জন্য একটু মহব্বত পয়দা করে দাও, বেশি বেশি করে। আয় আল্লাহ তাআলা মাদ্রাসায় দান করার তৌফিক তুমি দান করে দাও। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্রছাত্রী তৈরি করে দিও। আয় আল্লাহ তাআলা আমি যেমন করে চেয়েছি নাগাইশের মসজিদের জন্যে যে যেমন পারে দানের হাত বাড়িয়ে দিয়েছে মাওলা, সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ভাই নাম বলতে চায় না, উনি 500 টাকা দিয়েছেন। ইসমাইল মিয়া উনি দিয়েছেন 2000 টাকা। আয় আল্লাহ কবুল কর, মঞ্জুর কর। দেন মনগাজীর মেয়ে 500, মনগাজীর মেয়ে বিবি 500, ও ইস্তিয়াব মেয়ে 500। আসেন যারা গেছেন না হলো দোয়াটা করে যান, দোয়া করতেন না। আয় ওই হাবাটা লইয়ে কালা শাড়িটা লইয়ে যান। আয়ো আয়ো দোয়া করেন। মাশাআল্লাহ। সবাই আমরা এখন দোয়া করবো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার